পেটে ব্যথা নিয়ে আসে এরা, এবং পেটে ব্যথাও আবার প্রচণ্ড অ্যাকিউট কন্ডিশনে আসে, আবার মাঝে মাঝে যে না একটু অম্বল গ্যাস হলো, তার সাথে একটু উপর পেটে একটু ব্যথা হলো, এইভাবে আসে। এবং যেগুলো অ্যাকিউট কন্ডিশনে আসে সেগুলো প্র্যাকটিক্যালি পেশেন্টস আর টসিং ইন দ্য বেড, ছটফট করছে, ব্যথা হয়, তার সাথে বমি হয়, এবং আপনার এই ছটফট করছে ব্যথা, এই অবস্থাতেই বেশিরভাগই আসে আমাদের কাছে। স্যার, প্রধান কারণগুলো কি কি হতে পারে বা কিভাবে তৈরি হয় এই পাথর? হ্যাঁ, পাথর 3 রকম পাথর আছে। একটা পাথর হচ্ছে যে পিগমেন্ট স্টোন, আর একটা পাথর হচ্ছে কোলেস্টেরল স্টোন, আর একটি পাথর হচ্ছে মিক্সড স্টোন, এবং মিক্সড স্টোনই বেশি হয়। এবং এই পাথর হওয়ার 3টে কারণ আছে। একটা কারণ হচ্ছে ইনফেকশন। আমাদের একটা কথা আছে সার্জারিতে, গলস্টোন ইজ দ্য টুমস্টোন ইরেক্টেড টু দ্য মেমোরি অফ দ্য অর্গানিজম উইদিন ইট। তার মানে গলব্লাডারের ভেতরে ইনফেকশন হলো, এবং সেই ইনফেকশনের ওপরেই একটা পাথর তৈরি হলো। যেমন সব থেকে কমন হচ্ছে যে টাইফয়েড বেশি অনেকের হিস্ট্রি থাকে যে তার টাইফয়েড হয়েছিল, এবং এই টাইফয়েডের জীবাণু অনেক সময় গলস্টোন তৈরি করার একটা কারণ। সেকেন্ড হচ্ছে অনেক সময় আমরা যে রাউন্ড ওয়ার্ম বলি, তার ওভা গলব্লাডারের ভেতরে থেকে তার উপরে স্টোন তৈরি হতে পারে। ইনফেকশন একটা কারণ, 1 নম্বর। 2 নম্বর কারণ হচ্ছে যে কোলেস্টেরল অ্যান্ড বাইল অ্যাসিড একটা রেশিও থাকে, এই রেশিও অল্টার করে গেলে কোলেস্টেরল ডিপোজিট পড়ে, যে কোলেস্টেরল স্টোন তৈরি হয়। কোলেস্টেরল স্টোন আমাদের মাঝে মাঝে দেখতে পাই। কোলেস্টেরল স্টোন বলে কোলেস্টেরল সলিটেয়ার, মানে একটাই হয় সাধারণত। আর আপনার আর একটা হচ্ছে জন্মগত, গল ব্লাডার তো একটা টেম্পোরারি স্টোরেজ অফ বাইল, সেই অর্গান। এই গল ব্লাডারটা যখন আমরা খাওয়া দাওয়া করি তখন গল ব্লাডারটার কন্ট্রাকশন হয়, এবং বাইলটা তখন বেরিয়ে এসে নিচে দিয়ে ডিওডনামের সেকেন্ড পার্টি ঢুকে যায়। এইটা হচ্ছে নর্মাল ফিজিওলজি। এখন যদি মনে করুন এই সিস্টিক ডাক্ট যেটা দিয়ে গল ব্লাডারটা পিত্তনালীতে খুলছে, সেই জায়গাটায় যদি কোনো জন্মগত ন্যারো থাকে তাইলেও স্টোন হতে পারে। যে কোনো জায়গায় যদি স্ট্যাসিস হয় তাইলে সেখানেই নোংরা পড়বে। গল ব্লাডারের ক্ষেত্রেও ঠিক তাই, এইভাবে গল স্টোন তৈরি হয়। মোটামুটি